হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো 25শে ডিসেম্বর আমরা একটু বেরিয়ে পড়লাম। কোথায় জানেন? ফুলের শহর ক্ষীরাই। তো আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার। তো আমরা বেরিয়ে পড়লাম টোটো করে সবাই মিলে। আর মাইতি নার্সারি, এই মাইতি নার্সারি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাস্তায় যেতে যেতে আমরা কংসাবতী নদীর ধার দিয়ে যাচ্ছি। দেখতে দেখতে মাইতি নার্সারিতে গাছ বিক্রি করে। এখানে আপনারা পাঁশকুড়া গার্লস স্কুলের পাশ দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে এপার দিয়ে আমরা যাচ্ছি। তো মাইতি নার্সারিতে অনেক গাছ বিক্রি হয়, আপনারা গাছ কিনতে পারেন। আর ওখানে একটা দেখার জিনিস আছে, ধরণী সাধুর জায়গা। তো ধরণী সাধু একজন সাধক, উনি সিদ্ধিলাভ করলে কিন্তু অনেক একটা বড় জায়গায় পৌঁছে যেতেন। শুনেছি উনি নাকি 3 দিন একদম ওই ঢিপির মতন হয়ে গেছিলেন, 3 দিন উনি গর্তেই ছিলেন। তো যাই হোক, তো ওখানে ওনার মন্দির পেরিয়ে আমরা কিন্তু কংসাবতী নদীর ধারে দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর ভিউটা দেখুন, অপূর্ব ভিউ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবই ফুলের চারা, ফুলের গাছ। কি সুন্দর গালিচার মতন ওই দিকে মল্লিকা হয়ে আছে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আর অনেক সবজি, পাঁশকুড়া কিন্তু বিখ্যাত সবজি আর ফুলের জন্য। অপূর্ব সুন্দর এই নদীর এপার ওপার দিয়ে আপনারা যান, কিন্তু এপার দিয়েও একটা রাস্তা আছে, মেঠের রাস্তা, মাটির রাস্তা। আর ওদিকটা কিন্তু আমাদের কি বলবো, পাকা রাস্তা হয়েছে। যাক, কি সুন্দর একদম ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর কংসাবতী নদীর ধারে শুধু ফুলের চারা, ফলের চারা, মানে অপূর্ব সুন্দর। কত দূরে দেখুন ফুল ফুটে আছে, কত হবে এখনও ছোট ছোট চারা। এইসব দেখতে দেখতে আমরা চলেছি ফুলের শহর, আমরা ক্ষীরাইয়ের কাছাকাছি। তো রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন, এখানে যেহেতু ফুল বেশি, যার জন্য মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল বিক্রি করতে বসেছে। তো আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। আমাদের টোটো ভাই সন্তু সঙ্গে ছিল। আমরা, আমার বান্ধবীরা সবাই মিলে, আমরা, আমার কাকিমা, আমার বৌদি, কৃষ্ণা, বাপি, সৌর্য, আমার মেয়ে ঐশী, সবাই মিলে এসেছি। যাক, আমরা নেমে পড়েছি। দূরেই দেখতে পাচ্ছেন ওপরে ট্রেন লাইনের ব্রিজ। তো ওই ব্রিজে ট্রেন যায়। এই একদম কংসাবতী নদীর ধারেই আমরা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে ফেললাম। কি সুন্দর ভিউ! এটা কিন্তু নদীর ওপরে রাস্তা হয়ে গেছে এখন ওপারে যাওয়ার জন্য, ফুলের বাগান দেখতে। তা আমরা বেশ দাঁড়িয়ে মা মেয়েতে একটু বেশ সুন্দর করে ভাবে একটু ফটোশ্যুট করে নিলাম। আমরা কিন্তু লোভ সামলাতে পারলাম না, একদম কংসাবতী নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর। জলটা একদম কি সুন্দর, ফ্রেশ সুন্দর। আপনারাও এই কংসাবতী নদী ক্রস করে, এখন কিন্তু নদীর বাঁধ হয়েছে, এদিক দিয়ে যদি যান, এপাশ দিয়ে, এপাশ ওপাশ দুটা গার্লস স্কুলে, পাঁশকুড়া গার্লস স্কুলের পাশ দিয়ে যাওয়া যায়। আমরা এপার দিয়েই যাচ্ছি। এবার কিন্তু ফুলের শহরে আস্তে আস্তে যাচ্ছি। এখানে দেখছি কি সব পুতুল আছে। তো পুতুল দেখতে পাচ্ছি এপাশে। 4-5-এ 25শে ডিসেম্বর প্রচুর গাড়ি, বহু লোক এসছে, একদম এখানে ফিস্ট হচ্ছে। আর দেখুন এখানের ঐতিহ্য হেয়ার ব্যান্ড, কি সুন্দর মেয়েরা হেয়ার ব্যান্ড পরেছে, ফুলের হেয়ার ব্যান্ড, একদম ভীষণ সুন্দর হেয়ার ব্যান্ডগুলো। সব সুন্দরীরা হেয়ার ব্যান্ড পরে 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 চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। একদম আমরাও বসবো কোথায় তাই দেখছি। এরপর দেখুন কি সুন্দর ওপরে ভিউটা দেখুন, ট্রেন যাচ্ছে আর নিচে ফুলের বাগান, কি অপূর্ব সুন্দর ভিউ না? ভীষণ সুন্দর, মানে একদম চোখ জুড়িয়ে যাবে। আপনারা এই শীতকালে আসুন, ভীষণ সুন্দর লাগবে আপনাদের, ভীষণ ভালো লাগবে। ফিস্ট করার জায়গা আছে, সব কিছুরই জায়গা আছে, জলের জায়গা, আপনাদের থাকারও জায়গা রয়েছে, রিসোর্ট টাইপের, কোনো প্রবলেম নেই, ভীষণ সুন্দর। তো আমরা ধীর ধীর পায়ে, একদম মেলা বসে গেছে দেখুন। তো মেলা বসে গেছে, কি সুন্দর হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ডের দাম করলাম আমি 50 টাকা, না হলে 40 টাকা, এর কম হবে না। আমি দাম করেছি। তো আমি ভেবেছিলাম আমার ঐশীকে একটা পরাবো, কিন্তু এত দাম, যার জন্য আমি ভাবছি যে আরেকটু কম হলে ভালো হতো। যাক, এরপর আমার মেয়ে ঐশী, এই আমি আইসক্রিম খাবো, এই চিন্তা করুন, ও আইসক্রিম ছাড়া ওর চলে না, ও আইসক্রিম ও খাবেই। ওই যে দেখতে পাচ্ছেন আইসক্রিম কিনে ফেলেছে, আইসক্রিম খাচ্ছে। এরপর আমরা, কি সুন্দর ভালো লাগছে, একদম খ্রিস্টমাস টুপি,
এপাশে দেখুন প্রচুর দোকানদানি, এরপর দূরে ট্রেন লাইন আর সামনেই ফুলের বাগান। তো আমরা আস্তে আস্তে ধীর লয়ে, চারপাশে পিকনিক হচ্ছে, একদম কংসাবতী নদীর ধার, একদম ভিউটা ভীষণ সুন্দর। এদিকে বাচ্চারা কি সুন্দর জাম্পিং করছে, ভীষণ ভালো লাগছে। দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা এই যে সব হেয়ার ব্যান্ড পরে পরে যাচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য, চারপাশে ভিউটা মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। বারে বারে বলছি যে এখানে একদম আপনারা খিরাই স্টেশন থেকে নেমে আসতে পারেন 10 মিনিটের পর, এমন কিছু না। আবার আপনারা পাঁশকুড়া স্টেশনেও নেবে একটা টোটো ধরে আসতে পারেন। টোটো ভাড়া কিন্তু একদম 300 টাকা, খুব বেশি নয়। দেখতে পাচ্ছেন আবার ট্রেন চলে যাচ্ছে, কংসাবতী নদীর এটা ব্রিজ, ট্রেন ব্রিজ আবার চলে যাচ্ছে। কি সুন্দর, নিচে সব পিকনিক হচ্ছে সবাই মিলে একদম। এই যে একটা সুন্দরী, একে জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে এসেছো? ও বললো আমি খড়গপুর থেকে এসেছি। তো আমরা এখানে বসবো এবার, আমাদের শতরঞ্জি পাতা হচ্ছে। এদিকে আপনাদের এই সেই তাল গাছ, বিখ্যাত তাল গাছে সেই কি বলবো, তাল গাছে সবাই নাকি ফটোশ্যুট করে। তো এই সেই তাল গাছ নয় যদিও, তো সেটা আমরা যার জন্য এখানে মা বেটিতে একটু ফটোশ্যুট করে ফেললাম, যে চল আমরা একটু ফটোশ্যুট করি। আবার সেই সুন্দরীরা কি সুন্দর, এখানকার ঐতিহ্য হেয়ার ব্যান্ড পরে পরে যাচ্ছে। এখানে সব জলের বোতল, আইসক্রিম, খাওয়ার দোকান, ফুলের চারা, বাজার প্রচুর আপনারা নিতে পারেন। আপনারা এখানে সমস্ত কিছু বাজার আছে, সমস্ত কিছু খাওয়ার আছে, এবং সবজি পেয়ারা কি নেই এখানে। মোমো খেতে পারেন, ভেজ নন ভেজ সমস্ত আছে। আর এখানে গাছও আপনারা কিনতে পারেন, ফুলের চারা, ফুল সমস্ত আপনারা কিনতে পারেন এখানে, এমন কিছু দাম নয়। তো তার মধ্যেই আমরা কিন্তু চারপাশ ঘুরে দেখেছি। কংসাবতী নদীতে অল্প অল্প জল, চারপাশ ঘুরে এদিক ওদিক ঘুরে আমরা দেখছি ভীষণ ভালো সুন্দর পরিবেশ। তো আমরা অলরেডি বসে পড়েছি, সূর্য খাওয়া শুরু করে দিয়েছে, পকোড়া খাচ্ছে। তো বেশ সুন্দর দেখুন, বেশ। আর আমার তো জানেন একটু কফি, সেই মনে হয় যেমন আমি কফির ফ্লাক্স দেখলেই মনে হয় আমি একটা কফির গন্ধ পাচ্ছি। তো কেক, বিস্কিট এরা নিয়ে, আমার মেয়ে নিয়ে বসে গেছে সবাই মিলে। আর আমাদের কৃষ্ণা তো আমাদের কফি স্পেশালিস্ট, ও কিন্তু কফি করে এনেছে। আর পকোড়াগুলো সবজি আমার তো মানে ভীষণ ভালো লাগছে। ও অলরেডি কাপ সাজিয়ে ফেলেছে, একদম সেই কফি ঢালছে, আর আমার মনে হচ্ছে নাকে সেই কফির গন্ধ এসেছে। মানে এত ভালো লাগে, সব মিলে ভীষণ ভালো লাগলো। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম অল্প স্বল্প। আর আমার বৌদি কোথা থেকে মুড়ি, লঙ্কা, পেঁয়াজ সব জোগাড় করে ফেলেছে, এখানে সবই পাওয়া যায় আপনাদের সব কিছু। বেশ সবাই মিলে খাওয়া দাওয়া করছে, বেশ ভালোই লাগছে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আপনাদের ফুলের বাগানটা পরে দেখাবো। আজকে ব্লগটা এই শুধু আসা আর বসা খাওয়া দাওয়ার ব্লগটাই আপনাদের দেখালাম। 25শে ডিসেম্বর একদম রমরমে, বেশ একটা ছুটির পরিবেশ, সবাই মিলে এখানে ফিস্ট করছে, একদম কোনো প্রবলেম নেই, সবাই মিলেই এখানে আসতে পারেন। প্রচুর কলকাতাবাসী এসেছে দেখলাম, বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে, একদম মানে কি বলবো, মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। দেখছেন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে, সব মিলিয়ে বাচ্চারা কি সুন্দর খেলছে দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা। তারই মাঝে আমরা একটু ফটোশ্যুট করলাম, আমার মেয়েও ফটোশ্যুট করলো। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। পরের